মুভির শুরুতে আমরা ক্রিস নামক একটি লোককে দেখি যে তার ওয়াইফকে ভিডিও কল করে। ক্রিসের ওয়াইফ চায় যে ক্রিস তাকে ডিভোর্স দিয়ে দিক, কিন্তু ক্রিস ডিভোর্স দিব না বলে। তখন তার ওয়াইফ তার কথা না শুনে ফোন কেটে দেয়। এরপর ক্রিসের ওয়াইফ জিম্মি তার মেয়ের কাছে যায়। তার মেয়ে তাকে বলে যে আমি বাবাকে অনেক মিস করি। জিমি তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা ছিল না। সিন শিফট হয়, আমরা ক্রিসকে একটি সুপার মার্কেটে দেখি। সে কিছু জিনিস কেনার জন্য এখানে এসেছে। তখন তার একটি মেয়ের সাথে পরিচয় হয় যার নাম স্কাই। স্কাই মার্কেটে গিয়েছিল ওয়াইন নেওয়ার জন্য, কিন্তু সে কোন ওয়াইনটি নেবে বুঝতে পারছিল না, তাই সে ক্রিসের সাহায্য নেয়। ক্রিস যখন মার্কেট থেকে বের হয়, সে দেখে যে স্কাই বাইরে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে, কিন্তু সে কোনো গাড়ি পায় না। এত রাতে একলা একটা মেয়েকে রেখে ক্রিস তাকে লিফট দিয়ে দেয়। এরপর তারা দুজন যখন স্কাইয়ের বাসার সামনে গিয়ে পৌঁছায়, তখন স্কাই ক্রিসকে বলে যে আজ আমার রুমমেটের সাথে ঝগড়া হয়েছে, তাই আমি রুমে যেতে চাচ্ছি না। এই সব শুনে ক্রিস স্কাইকে বলে আজকের রাতটা তার বাসায় গিয়ে থাকবে। তখন স্কাই বলে ঠিক আছে। এই সব কিছু স্কাইয়ের ঘরের মালিক রোনার জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল। ক্রিসের এত সুন্দর বাড়ি দেখে স্কাইয়ের মনে যেন লাড্ডু ফুলতে থাকে। এই কারণে স্কাই ক্রিসকে ইমপ্রেস করতে শুরু করে। এরপরে রাতে তারা নেশা করে দুজনেই ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে যখন ক্রিসের চোখ খুলে, ক্রিস বিছানায় তাকে একা পায়, কারণ স্কাই তার বাড়ি চলে গিয়েছিল। স্কাইয়ের রুমে যাওয়ার পর তার রুমমেট লুসা তাকে জিজ্ঞাসা করে যে পুরো রাত তুমি কোথায় ছিলে, কিন্তু এই সব কিছুতে স্কাই কান না দিয়ে রুমে শুয়ে ক্রিসের কথা ভাবতে থাকে। রাতে ক্রিস ড্রিঙ্কস করার জন্য একটি বারে যায়, যেখানে ক্রিসের আবার স্কাইয়ের সাথে দেখা হয়ে যায়। স্কাই এই বারে জব করত। এরপর ক্রিস তার ওয়াইফ ও মেয়ের ব্যাপারে স্কাইকে বলে, কিন্তু এই সব ব্যাপারে স্কাই কোনো ইন্টারেস্ট দেখায় না। এরপর তারা দুজন বার থেকে বাইরে আসে। তারা যখন গাড়ির কাছে গিয়ে পৌঁছায়, তখন তারা দেখে যে একটি লোক ক্রিসের গাড়ি চুরি করার চেষ্টা করছে। ক্রিস লোকটিকে আটকাতে চায়। লোকটি ক্রিসকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। এতে ক্রিসের একটি পায়ে আঘাত লাগে, আর স্কাই ক্রিসকে হসপিটালে নিয়ে গিয়ে তার পায়ে ব্যান্ডেজ করিয়ে আনে। এখানে স্কাই তাকে হেল্প করে, তার মন জয় করতে থাকে। ক্রিস তার দেখাশোনা করার জন্য একজন নার্স রাখার কথা বলে, কিন্তু স্কাই তাকে নার্স রাখতে বারণ করে, আর সে বলে যে আজ থেকে আমি তোমার দেখাশোনা করব। ক্রিসও তাকে কিছুই বলে না, কারণ এত হট একটি মেয়ে যদি তাকে সাহায্য করে তাহলে তো আর নার্সের দরকারই পড়ে না, নার্সের কাজ করারই দরকার পড়ে না। সিন শিফট হয়ে যায় রুমমেট লিসার উপর, যে জানলা ধারে বসে স্কাইয়ের কথা ভাবছিল। তখন তার মালিক লোনার তার কাছে আসে, আর সে লিসার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। তখন সেখানে স্কাই চলে আসে। স্কাই রুমে এসে তার সমস্ত ড্রেস প্যাকিং করতে শুরু করে, যেটি দেখে লিসার একটুও ভালো লাগে না। লিসা একা মনে কান্না করতে থাকে। এইসব কিছু দেখে স্কাই লিসার কাছে বসে আর তাকে কিস করে শান্ত করার চেষ্টা করে। এরপর সিন শিফট হয় ক্রিসের উপর, যেখানে স্কাই ক্রিসের ঘুম ভাঙায়। এরপর থেকে তারা দুজন একসাথে থাকতে শুরু করে। এদিকে রোনা রিচাকে সারাদিন দেখতে না পেরে সে দরজায় গিয়ে নক করতে থাকে, কিন্তু লিসা দরজা খুলছিল না। তাই জন্যে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে যে লিসা বাথটবে মরে পড়ে আছে। এই সময় ক্রিস ঘুমাচ্ছিল। এই সুযোগটি ব্যবহার করে স্কাই ক্রিসের ফোনটি ফেস ক্যামের সাহায্যে লক খুলে নেয়। এদিকে রোনার পুলিশদের খবর দেয়। পুলিশ ভাবে যে এটা একটা সুইসাইড, কিন্তু বাড়ির মালিক রোনা বলে যে স্কাই আর লিসা একসাথে থাকতো। স্কাই লিসাকে ছেড়ে চলে গিয়েছে, এ কারণেই হয়তো লিসা সুইসাইড করেছে। অন্যদিকে আমরা ক্রিসকে তার ওয়াইফের সাথে কথা বলতে দেখি। ক্রিস তার ওয়াইফকে মিথ্যা কথা বলে যে তার দেখাশোনার জন্য হাউস নার্স রেখেছে। কথা বলা শেষ করে ক্রিস স্কাইকে খুঁজতে থাকে। ক্রিস স্কাই তখন গোসল করছিল। ক্রিস স্কাইয়ের সাথে লিসার ছবি দেখে, তখন সেখানে স্কাই চলে আসে। ক্রিস তাকে জিজ্ঞাসা করে যে এটি কি তোমার রুমমেটের ফটো? এইসব কিছু এড়ানোর জন্য স্কাই তার তোয়ালা খুলে ফেলে আর ক্রিসের সাথে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে ক্রিস তার ফোনটি খুঁজে পাচ্ছিল না। তখন সব জায়গায় ক্রিস তার ফোনটিকে খুঁজতে থাকে। তখন ক্রিস টিভিতে নিউজ দেখে যে স্কাইয়ের বান্ধবী লিসার মৃত্যু হয়ে গিয়েছে, আর সে সুইসাইড করেনি, তাকে কেউ হত্যা করেছে। তখন স্কাই বাইরে থেকে বাড়িতে আসে, আর ক্রিস স্কাইকে বলে তোমার বান্ধবী মারা গেছে, তোমারও উচিত
পুলিশের সাথে যোগাযোগ করার। তখন স্কাই বলে যে আমি কেন পুলিশের সাথে যাব, পুলিশের কাছে যাব, লিসাকে তো আমি মেরেছি, লিসা আমার ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছে। এইসব শুনে ক্রিস অনেক অবাক হয়ে যায়। স্কাই আরো বলে যে লিসার ঘরে একটি দূরবীন ছিল যার সাহায্যে আমি তোমার উপরে নজর রাখতাম, তুমি কখন কোথায় যেতে সব ব্যাপারে। আমি আরো কত কি করেছি তোমার মন জয় করার জন্য। এইসব শুনে ক্রিসের পায়ের মাটি যেন সরে যায়। ক্রিস তখন স্কাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। স্কাই বাইরে যাচ্ছিল না, এই কারণে ক্রিস রুম থেকে বেরিয়ে যেতে লাগে। তখন স্কাই ক্রিসের ফোন দিয়ে সমস্ত ঘর লক করে ফেলে। ক্রিস যখন স্কাইয়ের কাছ থেকে ফোনটি কেড়ে নিতে যায় তখন স্কাই তাকে আঘাত করে বেহুশ করে ফেলে। অন্যদিকে রোনা লিসার রুম পরিষ্কার করতে যায়। রুম পরিষ্কার করতে গিয়ে সে লিসার ঘরে একটি টেলিস্কোপ দেখতে পায়। রোনা টেলিস্কোপের ভিতরে দিয়ে তাকালে একটি মেয়েকে দেখতে পায় আর সে মেয়েটিকে দেখার জন্য ওখানে বসে থাকে। অন্যদিকে স্কাই ক্রিসকে বেঁধে রেখে তার ব্যাংকের সিকিউরিটি কোড জানতে চায়, কিন্তু ক্রিস ব্যাংকের সিকিউরিটি কোড বলছিল না। সে কারণে ক্রিসের উপর অনেক অত্যাচার করে। এই ব্যথা সহ্য করতে না পেরে স্কাইকে সে পাসওয়ার্ড বলে দেয়। এদিকে রোনা টেলিস্কোপ দিয়ে স্কাইয়ের উপর নজর রাখে, যেখানে স্কাই ক্রিসের উপর অত্যাচার করার পর কাপড় চোপড় চেঞ্জ করছিল। এরপর স্কাই খুশিতে ক্রিসের অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে। এই সব কিছু রোনা দেখছিল। স্কাই ক্রিসকে বলে তার লয়ারকে ফোন করে তার সমস্ত সম্পত্তি তার নামে করে দেওয়ার জন্য, কিন্তু এতে ক্রিস অনেকটা রেগে যায় আর স্কাইয়ের গলা চিপে ধরে, কিন্তু স্কাই ক্রিসের হাতে কাঁচি ঢুকিয়ে দেয়। এরপর স্কাই ক্রিসকে বলে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার মেয়ে সহ তোমার ওয়াইফকে মেরে ফেলবো। এরপর স্কাই ক্রিসকে বলে তুমি যদি আমার কথা না শোনো আমি তোমার মেয়ে সহ তোমার ওয়াইফকে মেরে ফেলবো। এরপর স্কাই ঘরের সব লক খুলে ফেলে। ক্রিস কিছু লোককে তার বাড়ির দিকে আসতে দেখে। এই লোকটি আর কেউ নয়, সেদিন রাতে যে লোকটি ক্রিসের গাড়ি চুরি করতে গিয়েছিল এটি সেই লোক। এই সব কিছু স্কাইয়ের আগে থেকেই প্ল্যান ছিল। স্কাই যখন বাইরে যায় তখন রোনার আসে আর জানালা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। এই সব কিছু স্কাই ক্রিসের ফোনে দেখছিল। ক্রিস রোনারকে পুলিশকে ফোন করতে বলে, কিন্তু রোনার বলে যে আমার কাছে তো কোনো ফোনই নেই। তখন সেখানে স্কাই চলে আসে। স্কাইকে দেখে রোনার পালানোর চেষ্টা করে। স্কাই রোনারের পিছে যেতে থাকে। সে ক্রিসের ফোনের সাহায্যে রোনারকে খুঁজে বের করে মেরে ফেলে। এদিকে ক্রিস কোনো মতে কি নিজেকে ছাড়িয়ে একটি বাইক নিয়ে পালাতে থাকে। তখন সে ব্যালেন্স হারিয়ে একটি গাড়ির সামনে গিয়ে পড়ে আর গাড়ি থেকে একটি লোক বেরিয়ে ক্রিসকে বাঁচাবে বলে তার গাড়িতে তুলে নেয়। উল্টো লোকটি ক্রিসকে স্কাইয়ের কাছে নিয়ে চলে যায়। এই লোকটির নাম ছিল সেবাস্টিন ক্রিসকে আটকে রাখে আর বলে যে আমি স্কাইয়ের সৎ বাবা। আমরা এভাবে লোকদের টার্গেট করি আর তাদের মেরে আর তাদের সবকিছু নিয়ে নেই। এরপর রাতে স্কাই ক্রিসের কাছে আসে আর বলে যে আমি তোমার সাথে যতটা সময় কাটিয়েছি সবই মিস করছি। তখন ক্রিস স্কাইকে বলে যে আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। তখন স্কাই বলে তুমি যদি আমাকে এতই ভালোবেসে থাকো তাহলে তোমার সবকিছু আমার নামে করে দাও। তখন সেখানে সেবাস্টিন চলে আসে আর ব্যাংকে টাকা তোলার জন্য ক্রিসের ফিঙ্গার দরকার ছিল। তারা দুজন মিলে ক্রিসের আঙ্গুল কেটে নেয় আর ক্রিস ব্যথায় চিৎকার করতে থাকে। এর পরের দিন জিমি তার মেয়েকে নিয়ে ক্রিসের সাথে দেখা করতে আসে। জিমি ঘরের ভিতরে গিয়ে ঘরের অবস্থা দেখে কিছুটা অবাক হয়। তখন স্কাই তার মেয়েকে কোলে করে বাইরে নিয়ে আসে। তখন জিমির সবকিছু গন্ডগোল লাগে, তাই সে স্কাইকে বলে তার মেয়েকে ছেড়ে দিতে। তখন সেখানে সেবাস্টিন চলে আসে আর তাদের দুজনকেও ক্রিসের মেয়ে বন্দি করে রাখে আর ক্রিস তাদেরকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে স্কাই আর সেবাস্টিন ক্রিসের কাটা আঙ্গুল নিয়ে রওনা হয় ব্যাংকে। তারা ব্যাংকে গিয়ে সেবাস্টিনের হাতের ব্যান্ডেজ করার নাটক করে। ক্রিসের আঙ্গুল দিয়ে লক খুলে ফেলে। অন্যদিকে ক্রিসের মেয়ে ঘরের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন ক্রিসের ওয়াইফ বুঝতে পারে যে সে তার হাজবেন্ডকে ডিভোর্স দিতে বলে কত বড় ভুল করেছে। এদিকে স্কাই আর সেবাস্টিন যখন ক্রিসের লকার খুলে তখন কিছুই পায় না, সেখানে শুধু একটা লেটার পায়। এই লেটারটা ক্রিসের ওয়াইফে ছিল। সে আগে থেকেই সমস্ত টাকা পয়সা নিয়ে গিয়েছিল। তারা যখন বাড়ি ফিরে আসছিল তারা ক্যামেরায় দেখে যে ক্রিসের মেয়ে বাইরে বেরিয়ে দরজার লক খুলে ফেলে। তখন সেখানে সেবাস্টিন আর স্কাই চলে আসে। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে ক্রিস সেবাস্টিনের উপর অ্যাটাক করে ফেলে। সেবাস্টিন ক্রিসকে আঘাত করে মেঝেতে ফেলে রাখে। স্কাই ক্রিসের উপর বন্দুক ধরে। তখন হঠাৎ করে স্কাই সেবাস্টিনের উপর গুলি চালিয়ে ফেলে এবং সে মারা যায়। এই সুযোগে ক্রিস পালানোর চেষ্টা করে। তখন স্কাই
বন্দুক নিয়ে ক্রিসের কাছে যেতে থাকে। ক্রিস ঘরের সমস্ত লাইট অফ করে ফেলে। এরপর অন্ধকারে স্কাইর সাথে লড়াই করে। জিমিও স্কাইকে আটকানোর চেষ্টা করে। স্কাই তাদের দুজনকে অনেক মারে। তখন সেখানে ক্রিসের মেয়ে এসে স্কাইকে গুলি করে মেরে ফেলে আর তার প্যারেন্টসকে বাঁচিয়ে ফেলে। এখানেই এই মুভি শেষ হয়ে যায়। সো বন্ধুরা, মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা নতুন ভিউয়ার আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের মুভির এক্সপ্লেনেশনে।